যদি আল্লাহর কুরআন মোতাবেক তুমি আমল করতে পারো রে বান্দা, তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার কবরটা জান্নাত হয়ে যাবে। আর তুমি যদি দুনিয়াতে গুনার মধ্যে তোমার জীবন কাটায়া দাও, ওই কবরে যখন যাইবা জাহান্নামের ফেরেশতারা তোমাকে আসামির কাজ করাইয়া দাঁড় করাইয়া তোমাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ওখানে তোমার বাঁচার কোনো রাস্তা নাই। তুমি যে বলবা আল্লাহ আমাকে আর একবার সুযোগ দেন, আমি আর একবার দুনিয়াতে যেতে চাই, আর একবার যদি দুনিয়াতে যাইতে পারি গো আল্লাহ, আপনার এমন কোন ইবাদত নাই আমি যেটা করব না। এমন একটা সেজদা দিব, এক সেজদায় আমার হায়াত শেষ করে দিব। কিন্তু আল্লাহ বলবে রে না বান্দা, তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং দুনিয়াতে যাওয়ার পর তুমি আমি রব্বুল আলামিনের ইবাদত করো নাই। ও জাহান্নামের ফেরেশতারা, এই গুনাহগারকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। আর বান্দা যতই চিৎকার করবে তখন কাজে আসবে না। এই জন্য যদি কিছুই করতে হয়, ওই কবরের জন্য যদি তোমাকে কিছু করতে হয়, এই দুনিয়ায় থেকে করা দরকার। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিরা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যত জিনিসকে সৃষ্টি করেছি সবাই একদিন মৃত্যুবরণ করা লাগবে এবং কিয়ামতের ময়দানে মরণের পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার আমলনামা পরিপূর্ণ করে দেওয়া হবে। বান্দার আমলনামা ওই দিন পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিরা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, যার ঠিকানা জান্নাতে হয়ে যাবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে। ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামির কাজ করা থেকে নামটা কেটে জান্নাতে প্রবেশ করাবে, ওই ব্যক্তি হলো আসল সফল কাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وآوانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর ক্লান্তি লগ্নে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন সেই মহামুনিদের দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসাবে উঁচু আওয়াজে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন তার বান্দাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়াতে আসার পর কিছু মানুষ এইভাবে মরণ থেকে বেখবর হয়ে থাকবে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দুনিয়ার মানুষকে এই কথা সবক দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যাই কিছু করো না কেন, তুমি নিজেকে যত বড় কিছু ভাবো না কেন, সময় যখন চলে আসবে তখন মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মউত এবং হায়াত সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা করার জন্য তারা দুনিয়াতে গিয়ে সুন্দর আমল করতে পারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে, একমাত্র সেই কথা পরীক্ষা করার জন্য আমি বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে মরণ সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি। আমরা সাধারণত যখন দুনিয়ার দিকে তাকাই আমরা দেখতে পাই দুনিয়ার মানুষ আগে জীবন পায়, আগে মানুষ দুনিয়াতে আসে, আসার পরে দুনিয়াতে যখন হায়াত শেষ হয়ে যায় এই দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়ে মানুষটা চলে যায়। কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মরণের কথা আগে উচ্চারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের কথা আগে কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এটাই বুঝাইতে চায়, ও
ও বান্দা, দুনিয়াতে তুমি যাই কিছু করো না কেন, তোমাকে একদিন মরণের সাথে তোমাকে স্মরণ করতে হবে। একদিন তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। সুতরাং তুমি দুনিয়াতে যাই কিছু করো না কেন বান্দা, তুমি মনে করো যে তুমি অনেক বড় কিছু, কিন্তু না, না, না বান্দা, তুমি দুনিয়াতে যাই কিছু করো না কেন, আগে তোমার অন্তরের ভিতরে রাখতে হবে মরণের কথা, যে একদিন আমি তো এই দুনিয়ায় থেকে চলে যাব। আর যখন চলে যাব, ওই দিন আমার রবের সামনে আমাকে আমার জিন্দেগির হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোথায় বুঝাইতে চায়, ও বান্দা, দুনিয়াতে তুমি চলো, তোমার ভাই বন্ধুকে নিয়ে চলবা, দুনিয়াতে তুমি ব্যবসা বাণিজ্য করবা, দুনিয়াতে তুমি চলাফেরা করবা, দুনিয়াতে তুমি খেত খামারে কাজ করবা, যাই কিছু করো না কেন বান্দা, আখের তোমার মনে রাখতে হবে তুমি কবরের যাত্রী, একদিন তোমাকে কবরে আসতে হবে। আর যেই দিন কবরে আসবা, ও বান্দা, ওই দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করেছ, সব কিছুর হিসাব কোনখানে আমি রব্বুল আলামিনকে দিতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, সুন্দর আমল কে করতে পারে সেই কথা দেখার জন্য। আল্লাহ পাক বলে না লিয়াবলুয়াকুম আকসারু আমালা, বলে নাই বেশি আমলের কথা, বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা, আমি পরীক্ষা করব কোন ব্যক্তি সুন্দর আমল করে আসতে পারে। তাহলে বেশি আমলের প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, অল্প আমল কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমল অল্প করো, কিন্তু সুন্দর ভাবে করো। বেশি আমলের কথা বলে নাই। বেশি আমল করলে হবে না, যদি শরীয়ত মোতাবেক আমল না হয়, নিজের মন গড়া আমল করলে এই আমল যত বেশি করে না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে, পরীক্ষা হবে। সুতরাং এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে বান্দা চাইলে গুনাহ করতে পারবে, বান্দা চাইলে নেক আমল করতে পারবে। এই দুনিয়াতে বান্দা চাইলে এইভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, বান্দা চাইলে গানের আড্ডায় যাইতে পারবে, বান্দা চাইলে ওয়াজ মাহফিলে যাইতে পারবে, বান্দা চাইলে কোরআন হাদিসের কথা শুনতে পারে, কিন্তু বান্দা চাইলে এইভাবে গান নাচও দেখতে পারে। এই দুনিয়ার জমিনের মধ্যে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন। দুনিয়ার মধ্যে যখন পরীক্ষা হয়, স্কুল কলেজের মধ্যে পরীক্ষা হয়, মাদ্রাসার মধ্যে যারা পড়ে পরীক্ষা হয়, পরীক্ষার হলের মধ্যে হুজুররা থাকে, উস্তাদগণ থাকে, থাকে কি থাকে না? থাকার পরে উস্তাদ দেখতেছেন একটা ছাত্র ভুল লিখতেছেন, এরপরে উস্তাদ কোনোদিন তাকে পরীক্ষার হলের মধ্যে জবাব দেয় না। উস্তাদ দেখতেছেন এই এই জায়গার মধ্যে যে ছাত্রটা লিখতেছে, নিশ্চিত সে ভুল করবে, সে ফেল করবে, এরপরও হলগাট ওই ছাত্রটাকে কিছু বলে না। কারণ কি, এখানে তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। দেখা যাবে ফলাফলের বেলায় সে পাশের ছাত্র না ফেলের ছাত্র। রব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুনিয়া এটা হলো পরীক্ষার হল। বান্দা চাইলে গুনাহ করবে, আমি আল্লাহ বাধা দিব না। বান্দা চাইলে নেক আমল করবো, আমি আল্লাহ কিছুই বলবো না। বান্দা চাইলে ওয়াজ মাহফিলে যাইবে, আমি কিছুই বলবো না। বান্দা চাইলে গান নাচের আড্ডায় যাবে, আমি আল্লাহ দুনিয়াতে বান্দাকে কিছুই বলবো না। কিন্তু যখন মালাকুল মউত বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে, যেদিন বান্দা কবরে চলে আসবে, যেদিন বান্দার ফলাফল ঘোষণা হবে, ওই দিন বোঝা যাবে এই বান্দা পাশের ছাত্র না ফেলের ছাত্র, এই বান্দা জান্নাতের মেহমান না জাহান্নামের আসামি। সুতরাং ওই জায়গার মধ্যে তোমার পরীক্ষার হলের মধ্যে গিয়ে যদি তুমি যাই করো, দুনিয়াতেও তো তোমাকে তোমার উস্তাদ কিছুই বলে না। উস্তাদও দেখতেছে তুমি ভুল করতেছো, এরপরেও কিছু বলে না। কিন্তু দুনিয়ার জমিনও মানুষ ভুল পথে যায়, ওলামায়ে কেরাম চিৎকার করে করে বলে, রে বান্দা, আয় আয়, তুমি যে পথে চলতেছো ওই পথ সঠিক পথ নয়। আসো কোরআনের পথে আসো, আসো আল্লাহর কথাগুলো শুনো, রাসূলের কথাগুলো শুনো। যদি আল্লাহর কোরআন মোতাবেক তুমি আমল করতে পারো, রে বান্দা,
তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার কবরটা জান্নাত হয়ে যাবে। আর তুমি যদি দুনিয়াতে গুনার মধ্যে তোমার জীবন কাটায়া দাও, ওই কবরে যখন যাইবা জাহান্নামের ফেরেশতারা তোমাকে আসামির কাজ করাইয়া দাঁড় করাইয়া তোমাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ওখানে তোমার বাঁচার কোনো রাস্তা নাই। তুমি যে বলবা আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আরেকবার দুনিয়াতে যেতে চাই, আরেকবার যদি দুনিয়াতে যাইতে পারি গো আল্লাহ, আপনার এমন কোন ইবাদত নাই আমি যেটা করব না। এমন একটা সেজদা দিব, এক সেজদায় আমার হায়াত শেষ করে দিব। কিন্তু আল্লাহ বলবে না বান্দা, তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং দুনিয়াতে যাওয়ার পর তুমি আমি রব্বুল আলামিনের ইবাদত করো নাই। ও জাহান্নামের ফেরেশতারা, এই গুনাহগারকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। আর বান্দা যতই চিৎকার করবে তখন কাজে আসবে না। এই জন্য যদি কিছুই করতে হয়, ওই কবরের জন্য যদি তোমাকে কিছু করতে হয়, এই দুনিয়ায় থেকে করা দরকার। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিরা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যত জিনিসকে সৃষ্টি করেছি সবাই একদিন মৃত্যু বরণ করা লাগবে এবং কিয়ামতের ময়দানে মরণের পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার আমলনামা পরিপূর্ণ করে দেওয়া হবে। বান্দার আমলনামা ওই দিন পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিরা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, যার ঠিকানা জান্নাতে হয়ে যাবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে। ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামির কাঠগড়া থেকে নামটা কেটে জান্নাতে প্রবেশ করাবে, ওই ব্যক্তি হলো আসল সফল কাম। অন্যথায় দুনিয়ার মানুষ যাকে সফলতা মনে করে, চাকরি করতে পারলে দুনিয়ার মানুষ মনে করে আমার সন্তান সফল কাম হয়ে গিয়েছে। এইভাবে ভালো বেতন, ভালো যদি টাকা ইনকাম করতে পারে, দুনিয়ার মানুষ মনে করে আমরা সফলতা অর্জন করেছি। আল্লাহ বলে রে বান্দা, না না না, তোমার আসল সফলতা ওই দিন হবে যেই দিন তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের মেহমান তোমাকে বানানো হবে। ওই দিন তুমি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করেছ। অন্যথায় যদি তোমার নামটা জাহান্নামের খাতায় উঠে যায়, তুমি যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাও, আর তাহলে তোমার সফলতা হবে না। তুমি যতই সফল কাম মনে করো, আসল সফলতা এখানে নয়। রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার হায়াতটাকে তুমি গনিমত মনে করেছো, এই যে হায়াত, দুনিয়ার হায়াতটাকে তুমি অনেক কিছু মনে করেছো, ও বন্ধু, দুনিয়ার হায়াতটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার হায়াতটা ধোঁকা। এই দুনিয়ায় তোমাকে কত সুন্দর করে দেখাইতেছে, এই দুনিয়াতে তুমি চলতেছো ফিরতেছো, দুনিয়াতে কত আনন্দ করতেছো রে বান্দা। এই দুনিয়াতে তোমাকে আনন্দ করার জন্য পাঠানো হয় নাই, এই দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহ তাআলার গোলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কথাই বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কোন ব্যক্তি আমার কাছে সুন্দর আমল নিয়ে আসতে পারে, আর যেই ব্যক্তি সুন্দর আমল নিয়ে আসতে পারবে, ওই ব্যক্তির জন্য আমার জান্নাত বাজেট করে রেখেছি।
আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পরীক্ষা করবেন, আমি যদি পরীক্ষাতে পাশ করে আমাকে কি দিবেন? দুনিয়াতে আমি যখন পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার পরে আমি যখন ভালো রেজাল্ট করি, আমার মা বাবা আমাকে একটা পুরস্কার দেয়, আমাকে মাদ্রাসা থেকে পুরস্কার দেওয়া হয়, স্কুল থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়, দেশের সরকার প্রধান যদি যদি ওইভাবে কোনো পরীক্ষা দেওয়া হয়, দেশের সরকার পর্যন্ত আমাকে পুরস্কারের ব্যবস্থা করে দেয়। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমি তো আপনি আমাকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, আমি যদি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি আপনি আমাকে পুরস্কারটা কি দিবেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যেই বান্দা ঈমানের সাথে ঈমান আনার পরে নেক আমল করবে, আমাকে রাজি খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য আমার যেই বান্দা নেক আমল করবে, আমি আমার ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস বাজেট করে রেখেছি, সুন্দর করে সাজানো করে রেখেছি। আমার বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করব না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন, কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করবেন। অনেক সময় ভয় দিয়ে পরীক্ষা করবেন, আমাকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করবেন, আমাকে এভাবে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন, দুনিয়ার ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। দেখে আমার বান্দা দুনিয়াতে ধন সম্পদ পেয়ে আমি রব্বুল আলামিনকে চিনেন কিনা, দেখে আমার বান্দা দুনিয়াতে ছেলে সন্তান পেয়ে আমি রব্বুল আলামিনের খোঁজ খবর নেই কিনা, দেখে আমার বান্দা দুনিয়াতে টাকা পয়সা পেয়ে আমি রব্বুল আলামিনের খোঁজ খবর নেই কিনা, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে কিনা। এইভাবে এক একটা সময় এক একটা জিনিস দিয়ে 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 আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আর যেই ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মউত এবং হায়াত সৃষ্টি করেছি। এখানে মউতের কথা আগে বলার কারণ হলো, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, দুনিয়াতে তুমি যাই কিছু করো না কেন, মরণের কথা তোমাকে আগে স্মরণ করতে হবে। হায়াত দিয়েছি একমাত্র অল্প কিছুদিনের জন্য, অল্প সময়ের হায়াত পেয়ে তুমি মৌতের কথা ভুলে গেলে চলবে না। মরণের কথা স্মরণ রেখে রেখে বান্দা তুমি যদি চলো, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। মরণের কথা যেই ব্যক্তি স্মরণ করবে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে না। ওই ব্যক্তি যখন নাচের আড্ডায় যাবে, গানের আড্ডায় যাবে, ওই ব্যক্তি চিন্তা করবে আমাকে তো আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। সুতরাং আল্লাহর বিধান হলো দুনিয়ার কোন নাচ গান দেখা যাবে না, সুতরাং এই গুনার মধ্যে আমি বান্দা লিপ্ত হতে পারি না। বান্দা যখন চাকরি করতে যাবে, ওখানে যখন মানুষ ঘুষ দেওয়ার চিন্তা ফিকির করবে, বান্দার অন্তরের ভিতরে যদি মরণের কথা স্মরণ থাকে, ওই বান্দা সুদ ঘুষ এগুলো গ্রহণ করতে পারে না। বান্দা যখন এইভাবে কোনো গুনাহের দিকে চলে যাবে, বান্দার অন্তরের ভিতরে যখন চলে আসবে, আমি তো একদিন এই দুনিয়ায় থেকে চলে যাব, এখন কি করতেছি এই বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ওই দিন আমি কি জবাব দিব মানুষের সামনে? সুতরাং গোপনীয় ভাবেও আমি কোনো গুনাহ করতে পারবো না। আর যেই ব্যক্তির মরণের কথা ভুলে যায়, যেই ব্যক্তি দুনিয়াতে মরণের কথা ভুলে যায়, যে ব্যক্তির চিন্তায় থাকে না মরণ একদিন হবে, একদিন তার জিন্দেগির হিসাব দিতে হবে, এই চিন্তা যে ব্যক্তি ভুলে যায়, ওই ব্যক্তি কোনো গুনাহ করতে চিন্তা করে না। ওই ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না, ওই ব্যক্তির কাছে হাদিসের কথা ভালো লাগে না। ওই ব্যক্তি চিন্তা করবে আমার দুনিয়ায় সবকিছু, দুনিয়াতে কয়দিন সুখ শান্তিতে থাকবো, আরাম আয়েশ করবো। আল্লাহ বলে, বান্দা না না, এই দুনিয়ায় সুখের জায়গা না, শান্তির জায়গা না, তুমি চাইলেও এই দুনিয়াতে শান্তি পাইবা না। আজকে আমরা যাদেরকে দেখে মনে করি ওই ব্যক্তি কত সুখে আছে, কত শান্তিতে আছে, খবর নিয়ে দেখেন ওই ব্যক্তি আরো বেশি দুঃখের মধ্যে আছে। তাকে জিজ্ঞাসা করা হলে, ভাই আপনি কেন পেরেশান? বলে, ভাই পেরেশানের কোনো শেষ নাই, শেষ নাই।
কিন্তু আমার নজরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সুখী মানুষ। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলবে দুঃখের কোনো শেষ নাই। সুতরাং এই দুনিয়াতে সুখ চাইলেও হবে না, এই দুনিয়ায় কষ্টের জায়গা, এই দুনিয়ায় শান্তির জায়গা না। এই দুনিয়াতে শান্তি চাওয়াটা হলো বোকামি ছাড়া কিছুই নয়। এই জন্য আমি দুনিয়াতে সব কিছু করবো, যাই কিছু করি না কেন, আগে আমার স্মরণ রাখতে হবে একদিন আমি এই দুনিয়ায় থেকে চলে যাব, একদিন আমার জিন্দেগির হিসাব হবে। আমি এখন যে বাড়ি ঘরের মধ্যে আছি, ওই বাড়ির মালিকও আমি না, ওই বাড়ির মালিক ছিল আমার দাদা। আমার দাদার পরে ওই বাড়ির মালিক আমার বাবা বলেছিলেন, দাবি করেছিলেন। কিন্তু আজ দেখা যায় আমাদের অনেকের বাবাও এই দুনিয়াতে নাই, ওই বাড়ি ঘরের দাবি করে আমি মনে করি এই বাড়ি আমার। আজকে চক্ষু বন্ধ করে দেখেন, কাল বলবে আপনার সন্তান বলবে এই বাড়ি আমার, আবার সময়ের সাথে সাথে আপনার সন্তান থেকেও এই বাড়িটা কেড়ে নেওয়া হবে। সুতরাং এই বাড়ি আমার না, এই ঘর আমার না, এই সুন্দর চিল্লকর এই দুনিয়ায় আমার না। আমার আসল ঠিকানা জান্নাত, আমার আসল বাড়ি জান্নাত। এই জন্য ওই জান্নাতে যাইতে হলে এই দুনিয়ায় থেকে কিছু করা দরকার আছে না নাই? এই দুনিয়াতে কি করলে আমি জান্নাতে যেতে পারবো? এই দুনিয়াতে কোন আমল করলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে? এই দুনিয়াতে কোন কাজ করলে আমি আল্লাহর কাছে গিয়ে আমার জিন্দেগির হিসাব দিতে পারবো? আমাদের জানা দরকার আছে না নাই? যদি জানতে হয় তাহলে আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে যাওয়া দরকার আছে না নাই? উলামায়ে কেরামের কথা শুনতে হবে, কুরআনুল কারীমের কথা শুনতে হবে। কুরআন কি বলে, হাদিস কি বলে, এই মোতাবেক আমার জিন্দেগিতে আমল করা দরকার আছে না নাই? এজন্য মেরে মুহতারাম, এই দুনিয়ার হায়াত অল্প সময়ের হায়াত, এই হায়াতের মধ্যে আমার চিরস্থায়ী জিন্দেগির পুঁজি এখান থেকে কামাইতে হবে। ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে আমার চিরস্থায়ী জিন্দেগির পুঁজি কামিয়ে আমি যাইতে হবে। যদি চিরস্থায়ী জিন্দেগিতে সুখ আর শান্তি চাই, তাহলে আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে, নামাজ পড়তে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার যে হুকুম আমাদের জন্য দিয়েছেন, যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, ওই নির্দেশগুলো মানা দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কবরের পুঁজি, কবরের সামান তৈরি করে এরপরে আমাদেরকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।